বাড়িতে আসেন না। এই বড় দুপুরবেলা মুখ থেকে আমাদের বাড়িতে উপস্থিত। আমার আব্বার সঙ্গে রয়ে গেলেন। আব্বার কামরায় গিয়ে তারা পরামর্শ করলেন আজ রাতে তারা হিজরত করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আলোচনা করে ফাইনাল করে বাড়িতে আসলেন। বাড়িতে এসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ও আলী, আমি আজ রাতে হিজরত করব। আমার নিকট কাফেরদের বহু সম্পদ, বহু জিনিসপত্র, মালামাল হেফাজতে রেখেছে, আমানত রেখেছে। এই সম্পদগুলো তোমার কাছে আমি রেখে গেলাম। এই আমানতগুলো যখন কাফেররা আসবে, মুশরিকরা আসবে, তখন তুমি তাদের আমানত বুঝিয়ে দিবে। আল্লাহু আকবার। দেখেন, তারা রাসূলকে হত্যা করতে চায়, রাসূলের ব্যাপারে ষড়যন্ত্র করে, আর রাসূল তাদের আমানতগুলো বুঝিয়ে দেওয়ার জন্য অন্য লোককে বলে। আল্লাহ, আমার রাসূলের চরিত্র কেমন ছিল? রাসূল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এই আমানতগুলো তোমার কাছে রাখো। তোমার কাছে যখন লোকেরা আসবে, তুমি এক এক করে আমানতগুলো বুঝিয়ে দিবে। অতঃপর বললেন, রাত্রিবেলা যখন রাত হয়ে যাবে, যখন আমার বিছানায় তুমি আমার চাদর বা কম্বল নিয়ে শুয়ে পড়বে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি আমার বিছানায় শুয়ে থাকবে, আমার চাদর বা কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকবে। কাফেররা তো মনে করবে রাসূল শুয়ে রয়েছে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানায় চাদর বা কম্বল দিয়ে শুয়ে রয়েছে। রাত্র অর্ধেক হয়ে গিয়েছে। এমন সময় আল্লাহর রাসূল বের হয়ে দেখে পুরো বাড়ি কাফেররা বেষ্টন করে রেখেছে। তারা তো সিদ্ধান্ত করেছিল যে পুরো বাড়ি বেষ্টন করে রেখে মুহাম্মদ যখন বের হবে, সঙ্গে সঙ্গে মুহাম্মাদের উপর আক্রমণ করে মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেব। বলেন নাউজুবিল্লাহ। তারা এই প্ল্যান করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, ও আমার হাবিব, আপনি এক মুঠো মাটি নিয়ে তাদের উপর নিক্ষেপ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুঠো মাটি নিলেন, সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াত পাঠ করলেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশায়নাহুম ফাহুম লা ইউবসিরুন। এই আয়াত পাঠ করে এক মুঠো মাটি তাদের উপর নিক্ষেপ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাদের সামনে এবং পিছনে এমন এক প্রাচীর নির্মাণ করে দিলেন, অর্থাৎ তাদের চক্ষুর দৃষ্টি একেবারে নিস্তেজ করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুযোগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের চোখে সামনে এবং পিছনে এমন এক প্রাচীর তৈরি করলেন, সাদ্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি এমন এক প্রাচীর তৈরি করে দিলাম, তারা কিছুই দেখতে পাইল না, লা ইউবসিরুন, তাদের চক্ষু বন্ধ হয়ে গেল, কিছুক্ষণের জন্য তাদের দৃষ্টি হারিয়ে ফেলল।